আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম ফরম্যাটিং ট্যাগ এবং সেগুলোর ব্যবহার। তো আজকে আমরা বোর্ডে লিখে রেখেছি একটা সূত্র, এটা অনেক পরিচিত এবং সবাই জানে। এই সূত্রটা ছোটবেলা থেকে মুখস্থ। এই সূত্রটা কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করা যায় আজকে আমরা HTML কোড ব্যবহার করে সেটা দেখব। তাহলে আজকে যদি আমরা এই ক্লাসটা দেখি তাহলে এই রকম আরো অন্যান্য সমীকরণ সূত্রগুলো আমরা লিখতে পারবো। এই সূত্রটা ওয়েব পেজে প্রদর্শন করতে আমাদের যে মৌলিক কাঠামোটা দরকার সেটা আমরা অলরেডি লিখে ফেলেছি। এখন এই সূত্রটা আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমাদের HTML কোড কি হবে, ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে সেটা বডির মধ্যে লিখতে হবে। তো আমরা জানি যে কোনো সিম্পল লেখাকে বা টেক্সটকে পি দ্বারা লেখা হয়। আচ্ছা, পি দিয়ে লেখার পরে আমাদের অনেক সময় প্রশ্ন সেই ব্র্যাকেটের জন্য কি দেব, ব্র্যাকেট প্লাস ইকুয়াল এগুলোর জন্য এগুলো সরাসরি বসবে। যেমন আমরা ব্র্যাকেট দিয়ে a প্লাস b আছে, a প্লাস b। এখন আরেকটা ব্যাপার আগে বুঝে নিলে ভালো হয়, এখানে আসলে কিভাবে কোন অক্ষর কিভাবে অবস্থান করছে এটা আগে বুঝে নিতে হবে। a প্লাস b এটা নরমাল, এখানে 2 স্কয়ার মানে স্বাভাবিক লেখা থেকে উপরে, a স্কয়ারের এই 2 টা স্কয়ারটা আবার উপরে, আবার এই b স্কয়ারের 2 টা হচ্ছে আমাদের স্বাভাবিকের তুলনায় উপরে, যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে এখানে যেটা আছে জাস্ট সিম্পল কোনো ফরম্যাটিং ট্যাগের তেমন ব্যবহার নেই, শুধু কোনো লেখা উপরে ওঠানোর জন্য যেটা একটা ব্যবহার করা হয় সুপারস্ক্রিপ্ট, সেটা দেখব। তাহলে আমাদের এখানে a প্লাস b এই পর্যন্ত নরমালি টেক্সট আকারে লেখা আছে, আমরা নরমালি লিখে দিলাম। এখন এই 2 কে উপরে ওঠানোর জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার হবে সেটা হচ্ছে সুপ 2। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই ট্যাগটা কিভাবে ব্যবহার করা হয়। এই ট্যাগের কাজ কোনো লেখাকে এর মধ্যে যে এলিমেন্ট থাকে সেটাকে স্বাভাবিকের তুলনায় উপরে উঠায় দেয়। তা আমরা যখন a প্লাস b লিখব তখন আউটপুটে a প্লাস b লেখা দেখাবে, কিন্তু এই 2টা এখানে যে 2 লেখা হলো এই সুপারস্ক্রিপ্টটা এই 2 কে উপরে উঠায় প্রদর্শন করবে। এখন এই সমান সমানের জন্য আমরা সমান সমান দেব, এখানে a নরমালি আছে, আবার স্কয়ার, তাহলে স্কয়ার বলতে 2 উপরে ওঠানোর জন্য এটাকে সুপারস্ক্রিপ্ট টেক্সট বলা হয়। তাহলে সুপারস্ক্রিপ্টের জন্য সুপ ট্যাগ ব্যবহার হবে, সুপ ট্যাগ ক্লোজ, প্লাস 2ab নরমালি আছে, প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে b উপরে উঠে যাবে 2, তাহলে সুপারস্ক্রিপ্ট 2 সুপারস্ক্রিপ্ট ক্লোজ। আমাদের এটা সূত্রটা লেখা হয়ে গেছে, আমরা p ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম। আসলে বডিটা এত নিচে দরকার নাই, আমরা এখানে লিখে দিলাম বডি আর হচ্ছে HTML। এই হচ্ছে এভাবে আমরা যে কোনো সমীকরণে কোনো লেখা যদি নিচের দিকে থাকে তাহলে সেটা আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারি, উপরের জন্য সুপারস্ক্রিপ্ট, নিচের জন্য সাবস্ক্রিপ্ট। তো আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে যে কোনো সূত্র আমরা ওই পেজে প্রদর্শন করতে পারি। তো আগামী ক্লাসে আমরা অ্যাট্রিবিউট সহ টেক্সট অ্যালাইনমেন্ট এবং ফরম্যাটিং ট্যাগটা কিভাবে টেক্সট অ্যালাইনমেন্টকে কন্ট্রোল করে প্রদর্শন করা যায় তা আমরা সেটা দেখব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।